দাজ্জালের অনুসারী হয়ে যাবে। অল্প কিছু মুসলমান তারা শুধুমাত্র দাজ্জালের অনুসারী হবে না। চিন্তা করার বিষয়। মনে রাখবেন, ভাইরাল হওয়া আর কি বলে এটাকে বেশি পরিচিতি লাভ করা, এটাই মূলত হক হওয়ার জন্য মূল কারণ না। হক ওই ব্যক্তির কাছে আছে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং রাসূল পাকের শরীয়তের উপর আছে, যার জবানে আল্লাহর হাবিবের সম্মান নিরাপদ না, যার জবানে সাহাবায়ে কেরাম নিরাপদ না, যার জবানে হক্কানি আউলিয়ায়ে কেরাম নিরাপদ না, সে আর যাই হোক, যত ফেমাস ব্যক্তি হোক, যত ভাষা জানক, যত বড় স্কলার হোক, আর যাই হোক, সে ভালো মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, জিন্দাবাদ। যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলি, শোনো ভাই। বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি। আপনারা ডানে ভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়ায়ে কেরামের সম্মানকে ছোট করে উপস্থাপন করে। আব্দুল কাদের জিলানী এইভাবে নাম বলে, হযরত বলতে চায় না, রহমাতুল্লাহ আলাইহি। এটাও বিপদে পড়ে অনেক সময় বলে, অনেক সময় বলে না। এমনকি বলে শাহজালাল, শাহপরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। খাজা গরিবে নওয়াজ নিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না। তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না, তাদেরকে হেয় ভাবে একটু তনকিস আকারে ওনাদেরকে উপস্থাপন করা হয়। এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে। যেই মানুষগুলি পীর মাশায়েখদেরকে অসম্মান করে, ছোট করে উপস্থাপন করে, তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবীদের কারো কারো সমালোচনাও করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের সমালোচনা করে। যাদের জবানে আল্লাহর ওলিরাও নিরাপদ না, তাদের জবানে সাহাবায়ে কেরামও নিরাপদ না, সাহাবীদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপকাঠি না। এই ধরনের বক্তব্য তারা দেয়। দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দোষ খুঁজে। মুসা নবী এই দোষ করছে, ইউনুস নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে, অমুক নবী ওই ভুল করছে। চিন্তা করেন বিষয়টা। পীর আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবীদের সমালোচনা করে। এমনকি একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জেনারেটর, আমরা সুযোগ দিব মাইকের অপারেটর ভাইকে, কারণ বৈদ্যুতিক ব্যাপার, যে কোনো সময় যাবে আবার যে কোনো সময় আসবে। এটার জন্য আপনারা আবার অধৈর্য হবেন না, নাকি অধৈর্য হচ্ছেন? মাইকটা চালু করে দেন। আর যদি মনে করেন কি বলে ভোল্টেজের সমস্যা হয়, তাহলে কিছু লাইন অফ করে দিবেন, ওই যে লাইটের। হ্যাঁ, শুধু মাইক দিবেন, অল্প কটা লাইট জ্বললে হবে। কারণ ভোল্টেজে কাভারেজ নিতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি, বাইরের লাইনটা অফ করে দেন, নাইলে বাইরের যত লাইট। ওয়ালা আলি সাইয়্যিদিনা
এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। কোন জায়গায় যেন ছিলাম, আড়াই গেছেন গা। যাদের জবানে পীর আউলিয়াদের সমালোচনা হয়, পীর মুর্শিদের সমালোচনা হয়, তারা একসময় সাহাবীদেরও দোষ খুঁজে, অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই দোষ করছে। সাহাবারা সত্যের মাপকাঠি না। সাহাবীদের সমালোচনা করতে করতে এরা এক সময় কয় মুসা নবী এই ভুল করছে, নাউজুবিল্লাহ, ইউনুস নবী ওই ভুল করছে, আইয়ুব নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে। দেখেন, পীর আউলিয়াদের দোষ ত্রুটি যারা খুঁজতেছে তারা কিন্তু নবীর সাহাবীদেরকেও ছাড়ে না, তারা দোষ খুঁজতে খুঁজতে নবীদেরও দোষ খুঁজে। এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে। এমনকি তারা লিখেছে, সূরা নসরের তাফসীরের মধ্যে লিখেছে, নবীজি নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, আপনি এগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার মানে আমাদের নবীর দোষ খুঁজছে তারা। এরপরে দেখবেন তারা আল্লাহরও দোষ খুঁজবে। অরিজিনালি এদের ঈমান নাই, এরা ওলি আল্লাহও সম্মান করে না, সাহাবীদেরও সম্মান করে না, এরা নবীদেরও সম্মান করে না, এরা রাহমাতুল লিল আলামিনকেও সম্মান করে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আপনি মাজারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন, আপনার মনে ভক্তি আসছে, ভালোবাসা আসছে, মনে চাইছে সেখানে একটা গরু দিবেন, একটা ছাগল, একটা খাসি দিবেন, সেখানে রান্না বান্না করে মেহমান মুসাফির, সেখানে অনেক ধরনের মেহমান আসে, মানুষরা সবাই খাবে, আপনিও খাবেন, মানুষকে খাওয়াইলেন, এটা আপনার ভক্তির ব্যাপার, এটার সমালোচনা করে তারা। এরপরে ধরেন আপনি যদি একটু অগ্রসর হন, আপনি আল্লাহর হাবিবের বা নবীদের মহব্বতে আপনি নবীর দুরূদ সালাম এগুলি পড়লেন, সালাতু সালাম পড়লেন, মিলাদ পড়লেন, এটা নবীজির সাথে সম্পৃক্ত। আপনি যদি নবীদের দুরূদ শরীফ পড়েন, নবীজির উপরে সালাতু সালাম পড়েন, তখনই দেখবেন এই মহলটা একটু বেজার হয়, বিদআতের ফতোয়া সাপ্লাই দেয়। আপনি যদি হযরতে উসমান, হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ধরনের সাহাবীদের সম্মান বলেন, দেখবেন এই মানুষগুলি বলবে এরা 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 হলো বিদআতি, এরা যে ভুল করেছে সাহাবীদের নিয়ে আলোচনা করে তারা অসন্তুষ্ট হয়। আপনি পীর আউলিয়া দিয়ে আলোচনা করলেও, তাদের সম্মান গাইলে, তাদের কাছে গেলেও তারা বেজার। আবার ওই বিখ্যাত বিখ্যাত সাহাবীদের সম্মান গাইলেও তারা অসন্তুষ্ট হয়। আপনি যখন নবীদের ঘটনা বলবেন, মুসা নবীর ঘটনা বলবেন, আইয়ুব নবীর ঘটনা বলবেন, তখন তারা আপনাকে বলবে এরা কিচ্ছা কাহিনী বলে, তারা অসন্তুষ্ট হবে। এমনকি আপনি যখন রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান বলবেন, নবীর সালাতু সালাম পড়বেন, তখনও দেখবেন তাদের চেহারা মলিন হয়, তারা খুশি হইতে পারে না। যারা নবীজির রাহমাতুল লিল আলামিন নবীর সম্মানে খুশি না, নবীদের আলোচনায় বলে কিচ্ছা কাহিনী, সাহাবীদের আলোচনা করলেও বিভিন্ন ভাবে তারা নেগলিজেন্সি করে অসন্তুষ্ট হয়, পীর আউলিয়ার সম্মানও শুনতে পারে না, এরা কখনো ভালো মুসলমান হতে পারে না। এরা এগিয়ে দেখবেন মাজার ভাঙার চেষ্টা করে, মাজার ভেঙে ফেলবে। মাজার মাজার এমন ভাবে আমাদের যুবকদের মাথায় ঢুকাইছে, মাজার মানে খারাপ জিনিস, মাজার মানে শিরকের আড্ডা, মাজার মানে বেদাত, মাজার মানে এখানে ইসলাম বিরোধী কাজ, এইভাবে মানুষের সামনে এই জিনিসটা উপস্থাপন করেছে। ভাই, আমি আপনাদেরকে বলি, সব স্কুলে ভালো স্টুডেন্ট আছে, আবার কিছু দুর্বল স্টুডেন্টও আছে। প্রতিষ্ঠান সবাইকেই চেষ্টা করে ভালো রেজাল্ট করানোর, শিক্ষকরা সবাই চেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্টস যেন ভালো রেজাল্ট করতে পারে, চেষ্টা কিন্তু সবাই করে। আপনার প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, সব স্টুডেন্ট কিন্তু মেধার দিকে এক সমান হয় না, একটু এদিক সেদিক হয়।
তো সব জায়গায় ভালো আছে, সমাজেও ভালো আছে, মন্দ আছে। আপনার ফ্যামিলি তো সবাই একেবারে ওলি আল্লাহ তা না, সবাই একেবারে যে ভালো ভিআইপি সাধু এরকম না। কিছু মানুষ আছে যারা ভালো না, পুরোপুরি ভালো না। তো সব জায়গায় তো ভালো আছে, মন্দ আছে। বিভিন্ন দরবারেও কিছু ভালো মানুষ আছে এবং কিছু মন্দ মানুষও আছে, তাদেরকে সেখানে সুস্থ করার চেষ্টা চলছে। উলিয়ারা তো আসেই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। হাসপাতালে গিয়ে দেখবেন কত অসুস্থ রোগী কাতরাচ্ছে, তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। হসপিটাল হলো এই শরীরের চিকিৎসার একটা প্রতিষ্ঠান, আর আত্মার জগতের অসুস্থতার চিকিৎসা কেন্দ্র হলো পীর আউলিয়াদের দরবার। ঠিক কিনা বলেন? সেখানে তো কিছু খারাপ মানুষ থাকবেই, তাদেরকে তো চিকিৎসা দেওয়া হচ্ছে, চেষ্টা চলতেছে। এর মাঝে যত দোষ খুঁজতেছে, এ মাজারে অমুকে দাড়ি রাখছে না, অমুকে গিয়ে মাজারে নামাজ পড়ছে না, অমুকে নারী পুরুষ এক মাজারে ধরেন যাচ্ছে, মাজারের ঢুকতে বড় রাস্তা, এই রাস্তায় পুরুষও যাচ্ছে, পর্যায়ক্রমে নারীরাও যাচ্ছে। আমি নাম বলে দেই, একেবারে ক্লিয়ারলি বলে দেই, একবারে খোলাসা করে বলি। কিছুদিন আগে তো মাইজভান্ডার শরীফে ওরস শরীফ হয়েছে, সেখানে পুরুষ লোক গেছে, মহিলারাও গেছে। তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল, অনেকে ওইভাবে পারেনি। কিছু ভুল ত্রুটি হইতে পারে, আস্তে আস্তে সংশোধন হবে। তো মহিলারা মহিলাদের জায়গায় ছিল, পুরুষ পুরুষের জায়গায় ছিল, যার যার আলাদা আলাদা সেপারেট ভাবে তারা সেখানে অবস্থান করেছে। কিছু সময় অবস্থান করে ইবাদত বন্দিগিতে, দোয়া মোনাজাতে, জিকির আজকারে, নামাজে কালামে সেখানে তারা সময়টা পার করেছে। এর মাঝে কিছু ভুল ত্রুটি হইতে পারে, যেখানে কাজ করা হয় ধর্মীয় কাজ, এখানে ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। বড় একটা মাহফিল করলেও সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয়, যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই জগতের নিয়ম। কিন্তু মাজারে কেন মহিলা গেল? মাজারে কেন মহিলা গেল? শিরক, বেদাত। এমন কি আমি এমনও দেখেছি মাজারে এক বাসে পুরুষ মহিলা সবাই এক বাসে উঠটা কেন গেল, এটার বিরুদ্ধে ফতোয়া হয়েছে। পুরুষ লোক এক সাইডে বসছে, মহিলারা আরেক সাইডে বসছে, এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে। কেন এক বাসে গেল? কেন ভাই? সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলেই তো হয়ে যেত। তাদের তো এরকম তৌফিক নাই, বিদায় সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে। আপনার যদি এতই সমস্যা মনে করেন, আলাদা বাস দিতেন। আমরা হজে যাই, দাদু, হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে? এখন যারা আপত্তি কর মনে করেন না, যেই বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না, তাদের কাছে বিশেষ আর্জি, আপনার স্পেশাল বিমানের ব্যবস্থা করুন। যে বিমানে পুরুষ উঠবে ওটা তার মহিলা উঠবে না, মহিলাদের আলাদা বিমান দেন, পুরুষের আলাদা বিমান দেন, তাইলে মুবারকবাদ, জিন্দাবাদ। আর কিছুই দিবেন না, কিছুই করবেন না, দূরে বসে শুধু সমালোচনা করবেন, আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না। প্রিয় ভাইয়েরা শুনেন, আমরা মাজারে গেলে, দরবারে গেলে যদি কোনো সময় মহিলারা তাদের আলাদা সেপারেট অবস্থানেও থাকে, এটা নিয়ে সমালোচনা হয়, হ্যাঁ মহিলা গেছে শিরক। কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেও চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়, এটা দেখলে ফতোয়া সাপলি দেন। বেদাত, ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? যশোরও তো প্রায় সেম দেখলাম, কোথায় গেল ফতোয়া? আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না, যার যার দলের পক্ষে সবাই দালালি করতেছে। দেখেন, আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে, বলি নাই, বলছি আমরা অক্ষম, সামর্থ্য নাই বিদায় পুরুষরা এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি। সম্ভব হইলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্য যায়, তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে, সেটা সংশোধনের চেষ্টা চলতেছে, আমরা চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে, আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না, আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি। কিন্তু যারা
এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন, তারা তো এই বিষয়গুলি নিয়ে এই যে সিটাং আর যশোরে নারী পুরুষ এগুলি নিয়ে কিছু বলে নাই। কেন বলে নাই? দলের বদনাম হবে। ইসলাম মূল টার্গেট না। একটা হলো পাকিস্তানি ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। একটা হলো ইন্ডিয়ান ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আর একটা বাংলাদেশি ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আমরা যারা আছি আমরা সুন্নি মুসলমান মদিনাওয়ালার ইসলামের লোক, ঠিক কিনা বলেন? আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ইসলাম না, আমরা মেড ইন মদিনার ইসলাম। কথা বুঝছেন না আপনারা? এই জন্য সাবধান, নাইলে ইমানও যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হকের উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ভাই আমার দাজ্জালের কথা বলতে গিয়ে এই কথাগুলি চলে এসছে, বলতে হবে, নাইলে সমস্যা। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা যদি না বলি আমাদের যুবক ভাইরা তখন বিভ্রান্ত হবে। মাজারের বিরুদ্ধে আপনাদেরকে খেপায় তোলে, মাজার শিরক, মাজার বেদাত, মাজার শিরকের আড্ডা, এখানে সব ভণ্ডামি হয়, এখানে ইসলাম বিরোধী কাজ হয়, এই ধরনের কথা আপনাদের সামনে ছড়ায় দেয়। কিন্তু আসলে মাজারওয়ালারাই এই দেশে মুসলমানদেরকে ইসলাম শিখাইছে। এখন কিছু কাজ ভুল ত্রুটি হয়, সেটা সংশোধন করতে হবে। আমরা দেখেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এক ধরনের টুপিদারিওয়ালার আক্রমণ কইরা এসলা না করে, মানুষকে না বুঝাইয়া মাইরা দুইরা যত বাক্স আছে, টাকার বাক্স সব লইয়া চুরি করে ভাগছে। তাহলে তাদের টার্গেট মানুষকে সংশোধন করা নয়, তাদের টার্গেট হলো টাকা চুরি করা। কথা বুঝতেছেন না আপনারা? এজন্য আপনারা বুঝবেন, মাজারের ব্যাপারে 5ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে আমি কথা বলতেছি। যারা আপনাদেরকে বলে মাজার ভেঙ্গে দিতে হবে, মাজার রাখা যাবে না, তারা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকাদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব কবরের উপরে চুনকাম করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, এবং কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের বেনা সৃষ্টি করতে নিষেধ করেছেন। এটা হলো সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের যুব সমাজের মাঝে এটা ছড়ায় দেওয়া হয়েছে যে কবর পাকা করা যাবে না, তার মানে মাজার এটা নবীজির নিষেধ, মাজার করা নিষেধ, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, এটা ভেঙ্গে ফেলতে হবে। এই হলো আপনাদের সামনে প্রচার করা হয়। কিন্তু ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমরাও তো এই হাদিস পড়েছি, তারপর মাজার ভাঙ্গার ব্যাপারে একমত না কেন? আমরা আরো হাদিস পড়ছি, যে হাদিসগুলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, এমনকি সহিহ মুসলিম সহ সুনানুল কুবরা লিল বাইহাকি, অন্যান্য কিতাবের মধ্যে আমার জানা মতে 50টার উপরে হাদিস রয়েছে, যেখানে উল্লেখ সাহাবাই কেরাম নিজেরাই স্টক দিয়ে, ইট পাথর দিয়ে, অন্যান্য সাহাবী এমনকি আমার দয়াল নবীজির রওজা মুবারকও পাকা করেছে। 50টার উপরে হাদিস রয়েছে এই ব্যাপারে, যেখানে সাহাবাই কেরাম নিজেরাই মাজার পাকা করেছে, কবর পাকা করেছে। এমনকি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করে গেছে, আমি ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ইট বা স্টক দ্বারা পাকা করবে, আমার কবরে ইট বা পাথর এগুলি দিয়ে ইয়ে করবে, পাকা করবে, এই ওসিয়ত করে গেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসগুলি কিন্তু আপনাদেরকে বলবে না, শুধু বলবে আল্লাহ রসুল বলছে কবর পাকা করো না। এখন হাদিস হয়ে গেল দুই রকম, নবীজি বলছে কবর পাকা করবে না, আবার দেখা গেছে স্বয়ং রসুল পাকের সাহাবীরা কবর পাকা করেছে। তাহলে কি সাহাবারা নবীজির নিষেধ মানেনি? প্রশ্ন দাঁড়াচ্ছে কিনা? অবশ্যই সাহাবাই কেরাম গোটা উম্মতের সবার চেয়ে নবীজির বেশি আনুগত্যশীল। তাহলে ওনারা নবীজি নিষেধ করার পরে কবর পাকা করলেন কেন? কবর পাকা শুধু করেন নাই, বলছে আমি ইন্তেকালের পর আমার কবর তোমরা পাকা করবে। দুই রকম হইল কেন? এই দুই রকমের ব্যাখ্যা হলো ফতোয়া শামির মধ্যে উল্লেখ, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেখানে উল্লেখ রয়েছে, দুররুল মুখতারে ও মাসআলাটা উল্লেখ। কবর পাকা করা সাধারণ মুসলমানের বেলায় নিষেধ, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ। কিন্তু ইজা কানাতিল
মাইয়িতু যদি মৃত ব্যক্তি হয় কি হয়, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যদি বড় আলেম হয়, মুত্তাকি ফরহেজগার আলেম, অথবা কোন শেখ পীর মুর্শিদ হয়, আল্লাহর ওলি হয়, অথবা নবী বংশের কোন বুজুর্গ হয়, ফুকাহায়ে আহনাফের ফতোয়া তাদের কবর পাকা করা মাকরু নয়, নাজায়েজ নয়, সেটা জায়েজ। ওয়া হুয়াল মুখতার, এটাই বিশুদ্ধ নির্ভরযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। এইজন্য আমি অনেক আলেমদেরকে বলেছি, প্রয়োজনে আমাদের সাথে বসেন, মাজার ভেঙ্গে ফেলতে চান যারা, এক হাদিস মানেন আর এক হাদিস মানেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা দুই ধরনের হাদিসই মানি। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করার পক্ষে আমরা না, ওই সময় আল্লাহর হাবিবের ওই হাদিস আমরা অবশ্যই মানি। কিন্তু যেহেতু সাহাবাই কারাম একেবারে প্রায় সব সাহাবাই কারামই মাজার পাকার পক্ষে, আপনারা বলেন সাহাবাই কারাম কি গুমরা ছিল? সাহাবাই কারাম কি ভণ্ড বিদাতি ছিল? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও তো করা যাবে না। তো সাহাবাই কারামের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে সাহাবাই কারামের অনুসরণের মাঝে তো মাজার ভেঙ্গে ফেলার কোনো শিক্ষা নাই। ও যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলা হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, কিন্তু তোমাদেরকে বলা হবে না এই কবরগুলি কাদের ছিল। তোমরা জেনে রাখো, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যাদের কবর ভাঙ্গার আদেশ দেওয়া হয়েছিল তারা কোনো মুসলমান ছিল না, ওই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি কাফের ও মুশরিকদের কবর ছিল, যেগুলি ভেঙ্গে তারপর ওইখানে মদিনার মসজিদে নববী শরীফ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। মূল ঘটনা তোমাদের বলবে না। যখনই বলা হয় যে সহিহ মুসলিমে, আবু দাউদ শরীফ অন্যান্য কিতাবে আছে, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব বলছে মাজার ভেঙ্গে দাও, উঁচা কবর ভেঙ্গে দাও, তখন আপনারা জিজ্ঞাসা করবেন এই কবরগুলো কাদের ছিল? জিজ্ঞাসা করতে পারবেন না? যুবক ভাইরা বলেন, পারবেন না? যে কবরগুলি ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছে এগুলি কার কবর ছিল, কাদের কবর ছিল প্রশ্ন করবেন। যদি এগুলি মুসলমানের কবর হয়ে থাকে তাহলে কোন সাহাবীর মাজার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাঙছে, এটা দলিল লাগবে। সাহাবীদের কবর তো নবীজি নিজে দিছেন, সাহাবাই কেরামরাই দিছেন, তাই না? এখন যেই কবরগুলি আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম নিজেরাই দিছে, সেই কবর আবার নবীজি ভাঙ্গার আদেশ দিছে, আবার সাহাবারা নিজেরা কবর বানাইয়া সেই কবর ভাঙছে, এটা সব বিরোধী হয়ে গেল না? এটা তো হতে পারে না। যারা বলে মাজার ভেঙে ফেলতে হবে, প্রশ্ন হলো হযরত শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কার, কোন সাহাবীর মাজার ভাঙছে? দলিল লাগাও, দলিল দাও। কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিসগুলি আপনাদের কাছে শোনায় বলবে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা, সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাত করবে এই কথা পায় নাই, নবীজি উম্মতকে সুপারিশ করবে, জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই। সে বলতেছে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শোনেন, আবুল কালাম আজাদ বাশার সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না। জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব, না হেদায়েতের অভাব, না কিসের অভাব আমি জানি না। সে বলেছে হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এটা কোরআনে নাই, বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এইভাবে মানুষকে বুঝাইতেছে, নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আপনাদের শুনাই, এটা রয়েছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ইন্না কওমি হাযা, নিশ্চয় আমার এই কওম। এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি, যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে,
বিভিন্নভাবে তিরস্কার করেছে, আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে, সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, হে আমার আল্লাহ, আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, তারাই কোরআন মানেনি। যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না, এরা হলো কাফের মুশরিক। সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আয়াত ভুল না, আয়াত ঠিক, কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায়। নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে, আর এটা নিয়ে লাগাইছে উম্মতের ব্যাপারে। আমাদের মনে হয় গেস্ট আরেকজন আসছেন, ওনাদেরকে সবাইকে আমরা সাধুবাদ জানাই। সবাই একটু বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতিথিবৃন্দের আগমন, অতিথিবৃন্দের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও আচ্ছা ভাইজান একটু চেয়ার দেন। না না আছে আছে, সামনে চেয়ার আছে, সামনে চেয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, না না ভাইজান না, সামনে আসেন, ওই যে চেয়ার আছে সামনে। ওয়াজ তো করবোই, আপনি না বসলে তো আমি শান্তি পাইতেছি না। বসেন, হ্যাঁ একটু সামনের দিকে চাপেন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি কোনো তো সংকোচ বোধ না করেন তাহলে বসেন, আর যদি মনে করেন না দাঁড়িয়ে শুনবো তাহলে দাঁড়িয়ে থাকেন। আর আপনারা একটু সামনের দিকে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে, প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো তাফসীর খুললে এই কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন, এটা আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু
আমার নবী শাফাত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই। কিন্তু নবীজির শাফাত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাশরের ময়দানে বলবে, আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা, এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই বাশার সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাত করবে, এটা কোরআনে নাই, নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রসুল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাত তাদের জন্যে। এই জন্যে বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা তোমরা ভয় পাও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান ব্যাপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার, তোমরা ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তাদের চাইতে আরো দামি মানুষ, যারা নবীর শাফাতকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে। তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা দেখেন কত ভাবে মানুষ হাসরের ময়দানে শাফাত পাবে, নাজাত পাবে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন আছে না? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 বছর একটানা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আরেকটা বর্ণনায় পেয়েছি 12 বছরের কথা আছে। 7 থেকে 12 বছর কেউ যদি মুয়াজ্জিনের খেদমত করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মহান দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাসর ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কেমনে জান্নাতে দিবে শুনুন। মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ তাআলা উঁচা করে দিবে, এত উঁচা করবে যে হাসরের ময়দানে মানুষেরা তাকে দেখবে। উঁচা করে দেওয়ার উদ্দেশ্য হলো, তোমরা দেখো, তোমরা এদিকে তাকাও, মানুষেরা জিজ্ঞাসা করবে এই লোককে, এই লোককে। ফেরেশতারা বলবে সে মুয়াজ্জিন, সে আজানের ধ্বনি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে, সে মুয়াজ্জিন। এরপরে আল্লাহ তাআলা বলবে, হে মুয়াজ্জিন, তুমি জান্নাতে প্রবেশ করো, যাও। সে তো সহজ সরল মানুষ, মুয়াজ্জিনরা অধিকাংশই সহজ সরল হয়, সাধারণ মানুষ হয়। তুমি মনের আনন্দে জান্নাতের দিকে যাবে। আল্লাহ তাআলা বলবে, একলা একলা যাইস না। কিতা করতাম আল্লাহ? আল্লাহ কবে একলা একলা যাইস না। মুয়াজ্জিনে কবে কি করবো আল্লাহ বলেন? তোমার সাথে 2-1 জন অন্তত তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।
মুয়াজ্জিনকে আল্লাহ জান্নাতে দিবে না, সাথে দুই একজন সুপারিশের মাধ্যমে জান্নাতে পাঠাবে। এটা হলো মুয়াজ্জিনের কথা। আপনাদের এলাকায় হাজী সাহেব আসেনি? আওয়াজে বোঝা যায় নাই। যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, হজ্জে মাবরুর যাদের হয়েছে, আমার দয়াল নবীজি বলেছে হাজী সাহেবদেরকে আল্লাহ বলবে তোমরাও জান্নাতে যাও। মুসনাদ বাজ্জারের মধ্যে দুইটা সূত্রে হাদিসটা রয়েছে, তোমরা জান্নাতে যাও। কিন্তু হাজী সাহেব যখন জান্নাতে রওনা দিবে, আল্লাহ বলবে একা যাও না, তোমাদেরকে যারা ভালোবাসতো এরকম 40 জন গুনাহগার যারা গুনার মামলায় জড়িত হয়ে আমি আল্লাহর আদালতে আটকায় গেছে, তুমি হাজী সাহেব তোমারে তো জান্নাতে দিলাম, মাফ করে দিলাম, তুমি জান্নাতে এমন 40 জন অন্ততপক্ষে তোমার সাথে নিয়ে জান্নাতে যাও। কতজন? 40 জন নিয়ে যাবে হাজী সাহেব। এরপরে ধরেন এলাকার হাফেজ সাহেব আছে না? হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা দিবে কমপক্ষে 10 জন, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যারা গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। এবং জাহান্নামী 10 জনকে একজন আমলদার হাফেজ কুরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। সেখানে রাহমাতুল লিল আলামিন নবী সুপারিশ করবে কিনা, এই ধরনের বিষয়টা মানুষের ভিতরে কনফিউশন ঢুকাই দেওয়া, এটা মারাত্মক একটা মানে কি বলবো খারিজিয়াতের আলামত। আপনার এগুলি থেকে সাবধান থাকবেন। আমি আমার আলোচনা বেশি লম্বা করব না, কিছু বিষয় রয়ে গেছে, এই কথাগুলি বলে আমি আলোচনা এটি টানবো। কিয়ামতের 10টা আলামত, আরে আমি তো ওই আলামতের কথা ভুলেই গেছি, তো দুই একটা আলামত তো আরো বলতে হবে। আসেন আমি কিয়ামতের বড় বড় কয়েকটা আলামত আপনাদেরকে শোনাবো সংক্ষেপে ইনশাআল্লাহ। এর আগে সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওয়াসি সাহেব আসছেন, কোন সময় আবার চলে যাব ঠিক নাই, এজন্য আগে ভাগে কামটা সাইরালাই। সেটা হলো ওনার পরিবারের যারা আছে, ওনার আহলিয়া এবং ওনার আওলাদ যারা আছেন, ছেলে মেয়ে যারা আছেন, ওনাদের উদ্দেশ্যে একটা বই আমি হাদিয়া দিব, গিফট। ওনার তো ওই সময় নাই বই পড়ার মতো, সম্ভব হইলে পড়বেন, না পড়তে পারলে ওনার বেগম সাহেব আছেন, ওনার ছেলেরা মেয়েরা আছে, ওনারা পড়বে। এই বইটা নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, নারী পুরুষের নামাজ, অনেক ধরনের নামাজের কথা এটার মধ্যে আছে। এটা আপনার ফ্যামিলিকে আমি গিফট করলাম আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। এরপরে প্রিন্সিপাল হুজুর আছে, আপনাকেও আমি এই বইটা গিফট করলাম, নূরে মুজাসসাম নবীজি নূরান্নিয়াতের ব্যাপারে এই বইটা লেখা, এটা হুজুর আপনাকে হাদিয়া দিলাম। এরকম আরো কয়েকটা বই আছে, বইগুলো আপনাদেরও প্রয়োজন, কারণ এখনকার সময়টা ভালো না, নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আত্তাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে, ওই আত্তাহিয়াতু শুরু থেকে আঙ্গুল একটা উঠাই এইভাবে নাচাইতেছে, একবারে সালাম ফিরাইবার আগ পর্যন্ত বান্দায় এইভাবে আঙ্গুল উঠাইয়া নাচাই দিয়েছে। এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। ঢাকাতে তো অভাব নাই, এখন বেড়ে গেছে অনেক। তো আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার। কয়বার? একবার। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে 2টি সূত্রে হাদিস এনেছেন, প্রিয় নবীজি তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন কোন সময়? ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য, মানে আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের কথাটা যখন আমরা বলি, তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক। আল্লাহ কি একক? ওই যে আমরা পড়তেছিও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একক, এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি। এইভাবে যখন তাওহীদের বাক্য শেষ, আঙ্গুলও নামায় ফেলবেন। এটাই হলো নবীজির সুন্নত তরিকা। কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে, নাচাইতে হবে। ভাই আমার, নিজের মন গড়া কোন একটা কিছু চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় বিদআত। আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত। আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্নত। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে নাচাইতেছেন, আপনারা কোনো একটা জয়ীফ হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ তাশাহুদে দোয়ায়ে মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন। পুরো তাশাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন, এরকম জয়ীফ হাদিসও নাই। তাহলে যেটা কোনো হাদিসে নাই, নিজেরা মন গড়া ভাবে চালাচ্ছেন, এটার নামই তো বিদআত। এটার নাম কি? বিদআত।
আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার, ওয়া আশারা বিইসবাইহি, সহিহ মুসলিমে আছে নবীজি একবার ইশারা করতেন, এইজন্য আমরা ইশারা করি একবার। কোন সময় করব? যখন আল্লাহর কথা বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময়। এখন আপনি ধরেন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এখন তো আপনি নবীজিকে সালাম দিতেছেন, এখানে তো আর আল্লাহর কথা নাই, নবীজিকে সালাম। ওই সময় তো আঙ্গুল উঠানো এইভাবে ইশারা করা যৌক্তিক না। যখন আপনি বলবেন আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আপনি আঙ্গুলটা ইশারা করা হলো যৌক্তিক, এটা লজিকে মিলে। এই জন্য আপনাদের বলছি, যারা এই সময় অনেক সুন্নতকে মানে বিকৃত করে ফেলেছে, এই ধরনের বিকৃত আমলগুলির দিকে যাবেন না। আরেকটা বিদআত অনেক মসজিদে হয়, যে বিদআতটাকে অনেকে সুন্নত মনে করে। আমরা আপনাদেরকে সুন্নতটা জানিয়ে দেই। একামত দেওয়ার আগেই অনেক মুয়াজ্জিন সাহেবরা বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই ঘোষণা ইমাম সাহেব দিবে একামত শেষ হওয়ার পরে, নামাজ শুরু করার পূর্বে। এটা হলো সুন্নত। এখনো আপনি দেখবেন মক্কা শরীফে, মদিনা শরীফে ইমাম সাহেব যিনি কাবা ঘরে ইমামতি করেন, মসজিদে নববীতে ইমামতি করেন, একামত শেষ হইলে মুসল্লিদেরকে আরবিতে ডেকে বলে সফু সুফুবাকুম, বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা কাবা ঘরের ইমাম সাহেবরা এখনো বলে, মদিনা শরীফও বলে। তো এটা হলো মদিনাওয়ালার সুন্নত, দয়াল নবীজির সুন্নত। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। কিন্তু একামতের আগে যদি আপনি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, তাহলে তো একামত দেওয়াটা নিরর্থক হয়ে যায়। এই বসো, তুমি বসো, এখানে বসো, এদিকে খেয়াল করেন সবাই। একামত দেওয়ার অর্থ হলো মানুষদেরকে দাঁড় করানো, মানে একামত দিলে মানুষ দাঁড়াবে। একামত দিলে মানুষ কি করবে? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? ওসি সাহেব কি চলে যাবেন? দু একটা কথা বলবেন নাকি? তারপরেও আমার রিকোয়েস্ট, যেহেতু আপনি এলাকার মানুষের খেদমতে আছেন, সবাইকে 1-2 মিনিটে একটু একটা মেসেজ দিয়ে যান, মানুষ যেন একটু কন্ট্রোলে থাকে, আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকুক, এটা আমরা চাই। আমরা সহযোগিতা করব আপনাদেরকে। একটু মাইক দেন না, হ্যান্ড মাইকটা দেন। হাতে মাইক আছে না? ওটা খুলতেই তো অনেক সময় লেগে যাব। সব একবার কষ্টের মাইরা ফিক্সড করে থয়ে দিচ্ছে, যেন নরে সরে না। হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বরুমছড়া শতদল নওজোয়ান উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আল্লাহ সর্বোচ্চ বান্দা, আমাদের সবচেয়ে সম্মানী ব্যক্তিবর্গ, আজকের বক্তা এবং ইসলামী চিন্তা বিজ্ঞান, আসসালামু আলাইকুম, এবং সামনে সমবেত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি অনেকেই ছিলেন, আমি মোহাম্মদ মনির হোসেন, আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসাবে গত 13/9/2024 সালে জয়েন করেছি। আমার খুব ভালো লাগছে যে আজকের এই মজলিসে উঠে দেখলাম অনেক মানুষ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ইসলামী বয়ান শুনছেন। এই পরিস্থিতি হয়তো কিছুদিন আগেও আমরা অনেক জায়গায় কল্পনা করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন, আজকে হুজুররা আপনাদেরকে যে বয়ান রাখেন, ইসলামী বয়ান রাখেন, এতে আমাদের আমল আখলাক সবকিছু পরিশুদ্ধ হতে পারে। আমরা শুদ্ধরূপে যদি ইসলাম চর্চা করি, তাহলে আমাদের ভিতর থেকে অনেক ময়লা দূর হয়ে যাবে। আজকে যে হুজুর এখানে বয়ান রাখছেন, এগুলো আমল করব এবং আমাদের আখলাক এবং আমাদের চাল চলন সবগুলো পরিবর্তন করে ইসলামের দিকে ধাবিত হব। সবাইকে আজকে এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য হুজুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি প্রত্যাশা করব সারা আনোয়ারা ব্যাপী এইভাবে ইসলামের বিভিন্ন অনুষ্ঠান, মাহফিল, মিলাদ এগুলো আয়োজন করে মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিবেন এই আলেমগণ।
এই আশাবাদ ব্যক্ত রাখবো। সকলকে আমার কথা শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, সময় দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনাকে, আপনাদের সহকর্মী যারা আছে সবাইকে সালামতে রাখুক, মানুষ এবং জনগণের খেদমত করার জন্য সুস্থ রাখুক, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা সুন্নত আমল যেটা আমি বলতেছিলাম, মুয়াজ্জিন সাহেব জামাতের জন্য একামত দিবে, সেই একামতে আপনারা শুরুতেই দাঁড়াবেন না, বরং একামতে যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আপনারা দাঁড়াবেন। এটা হলো সুন্নত। এটা কি সুন্নত। আর একামতের আগেই দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। এটা কি বিদআত। কেন বিদআত? সুন্নতের বিরোধী কাজ। একামত শব্দের সাথে আপনার এই কাজের মিল থাকছে না। একামত দেওয়াই হচ্ছে মানুষদেরকে দাঁড় করানোর জন্য। এখন একামতের আগেই যদি মানুষদেরকে দাঁড় করিয়ে দেন তাহলে একামত কেন দেওয়া হচ্ছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এজন্য একামতে কোথাও নামাজে গেলে অন্যরা দাঁড়িয়ে গেলে যাক, তারা জানে না, হয়তো ভবিষ্যতে জানবে, শিখবে, আমল করবে। আপনি তো জানলেন, আপনি আপনার জায়গায় বসে থাকবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি দাঁড়াবেন। এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আমরা কি নবীজির সুন্নতের উপর আমল করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার বিষয়বস্তুর উপরে যে আলোচনা, সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু বলি। কিয়ামতের 10টি আলামতের মাঝে শুধুমাত্র একটা আলামতের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয় আলামতটা, এই 3টা ভূমিকম্প যখন পৃথিবীতে হবে তখন আপনারা ধরে নিবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম খুব দ্রুতই আবির্ভাব হবেন, প্রকাশিত হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কিন্তু মাহদী থাকবে না, ওনার নাম থাকবে মুহাম্মদ। ওনার আব্বার নাম থাকবে নবীজির আব্বাজানের নামের ন্যায় আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। উনি হবেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, নবীর বংশধর। মারহাবা বলেন। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে, তার প্রমাণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, কারণ তিনি নবীর বংশ থেকে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পৃথিবীর কোনো উচ্চতর ডিগ্রিধারী বা হায়ার লেভেলের এডুকেটেড পার্সন হবেন না। বড় ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া উনি কোনো স্কলার হবেন না। উনি সাধারণ একজন, জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, এরকম একজন মহা জ্ঞানে জ্ঞানী, আল্লাহ তাআলার জ্ঞানে জ্ঞানী, এরকম একজন ব্যক্তি যিনি পাহাড়ের পাদদেশে বিভিন্ন মরুভূমির ধারে প্রান্তে ভেড়া বকরি চড়াবেন, একেবারেই সাধারণ জীবন যাপন করবেন। এমন একটা জায়গায় তিনি বিচরণ করবেন, বসবাস করবেন, যে জায়গাটা পাহাড় পর্বত বেষ্টিত, আধুনিকতার ছোঁয়াহীন, একেবারেই একটা সাধারণ জায়গা। সেখানে একটা মহল্লায় তিনি বেড়ে উঠবেন। একটানা এই ভেড়া বকরির রাখালি করতে করতে তিনি প্রায় 40 বছর বয়সের ধার প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু ওনাকে বিয়ে করাবে না। একেবারেই সাধারণ মানুষ হবে উনি। এতটাই সহজ সরল হবেন যে কেউ ওনাকে বিবাহ করাইতেও ইচ্ছা পোষণ করবে না। 40 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়েও করাবে না। এই মাহদী আলাইহিস সালাম তিনি 40 বছর বয়সের ধার প্রান্তে এসে কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে, হজে যাবে। হজ সম্পাদন করতে যখন যাবেন তো কাবা ঘর তাওয়াফের সময় আল্লাহর আউলিয়া যারা কাবা ঘরে অবস্থান করে তারা ওনাকে দেখে চিনে ফেলবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কিছু আলামত রয়েছে। উনি যখন কথা বলবেন ওনার কথার মধ্যে তুতলামু তুতলামু ভাব আসবে, কথা বলতে গেলে কথা বেজে যাবে। এবং এই কথা কেন বেজে যায় এই জন্য রাগান্বিত হয়ে গুসা করে উনি এই উরুতে আঘাত করবে। এটা ওনার একটা অভ্যাস থাকবে, পবিত্র অভ্যাস। ইমাম মাহদী আলাইহিস সালামের কানের এই লতিটা তুলনামূলক একটু বড় হবে, এইখানে সামান্য পশম থাকবে। ওনার নাকের এই অংশটা খুব তীক্ষ্ণ হবে, লম্বা হবে, এই অংশটা চুক্কা হবে। এবং ওনার কপাল তুলনামূলক একটু বড় হবে। ওনার চুল থাকবে কাঁধ শুয়ে শুয়ে যায় এমন লম্বা, খুব সুন্দর সিল্কি চুল, জান্নাতি চুল।
ওনার দাড়িও হবে ওরকম অনেক চমৎকার সুন্দর নুরানি দাড়ি মোবারক। এরপরে উনি যখন এই হাত ইয়ে করবে, অন্য সাধারণ মানুষের মতো হাত হবে না, ওনার আঙ্গুল এবং হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে। এরপরে উনি যখন হাঁটবে, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে। যখন কেউ হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, খুব দ্রুতগামী হবে উনি। ওনার দুইটা চোখের এই ব্রু এত সুন্দর হবে, এই ব্রুগুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। এগুলি দেখে ওনাকে আরো সুন্দর দেখা যাবে। এই সুন্দর নুরানি জেসেমের অধিকারী হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনার কথা বলার ঢং, হাঁটার নমুনা, চোখের দৃশ্য, চুল দাড়ি মোবারক, ওনার এই সিনাটা হবে একটু প্রশস্ত, একটু এভাবে বড় হবে, ওনার কাঁধ হবে এরকম উঁচা, মানে একজন বীর পুরুষ। এই দৃশ্যগুলি দেখে কাবাগরে অবস্থানরত আল্লাহর আউলিয়াগণ ওনাকে চিনে ফেলবে। তাওয়াফ শেষেই ওনাকে বলবে, আপনি কি মাহদী? উনি কখনোই নিজের থেকে বলবেন আমি মাহদী, উনি বলবে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমাদের নবীজির নাম মুবারক বিদায় আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এইভাবে বারবার উনি বলবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু ওই আউলিয়াই কারাম ওনার পিছু ছাড়বে না। তো কিছুদিন ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা নগরীতে থাকবে, হজের পরেও কিছুদিন থাকবে। কিন্তু মক্কার মানুষ তৎকালীন সময়ে এত পরিমাণে পাপাচারে লিপ্ত থাকবে, ধর্মের ব্যাপারে এতটাই অবহেলা করবে, এগুলি দেখে ফাসিকি কাজ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা শরীফের দিকে রওনা দিবে। মক্কা মদিনার মাঝামাঝি একটা এলাকায় যাওয়ার পরে আরেকটা কাফেলার সাথে ওনার দেখা হবে। ওই কাফেলার প্রত্যেকটা সদস্যই হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। তারাও ওনাকে দেখে চিনে ফেলবে এবং ওনাকে ধরে জোর করে আবার মক্কা শরীফে নিয়ে আসবেন। এনে সবাই মিলে চাপ দিয়ে বারবার জিজ্ঞাসা করবে আপনি কি মাহদী? কোন ক্রমেই তিনি নিজ থেকে বলবেন আমি মাহদী। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আকাশ থেকে তখন অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফিল আরদে, জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদী বলবে হ্যাঁ আমি মাহদী। এর আগ পর্যন্ত উনি স্বীকার করবে না। এরপরে কাবা ঘরে রুকনে ইয়ামান, ওখানে তিনি দাঁড়িয়ে সমস্ত মুসলমানদেরকে বায়াত করাবেন, হাতে হাত রেখে সবাই বায়াত হবেন। এই হলো ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের মূল ঘটনাটা। বায়াত হওয়ার পরেই মনে রাখবেন এই কথাগুলো, পৃথিবীর এক অংশ মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, বিশেষ করে ইহুদিরা এবং খ্রিস্টানের একটা বড় অংশ, মুসলমানদের মধ্যে যারা খারিজি, তারা এক হয়ে ইমাম মাহদীকে ভণ্ড ঘোষণা দিয়ে ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। ওনার বিরোধিতা করবে, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবে একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী তারা যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে। মনে রাখবেন যারা ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তারা যখন মক্কা মুকাররমার কাছাকাছি একটা বায়দা নামক মরুভূমিতে গিয়ে পৌঁছবে, তখন আল্লাহ তাআলা ভূমি ধস দিয়ে মানুষগুলিকে মাটির নিচে জিন্দা দাফন করে জাহান্নামে পাঠিয়ে দিবে। ইমাম মাহদীর বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ ভূমি ধস দিয়ে দিবে, মানে অটোমেটিক মাটি চাপা পড়ে যাবে। কিছু মানুষ পিছনে যারা চাপা পড়বে না এমন মানুষকে আল্লাহ রেহাই দিতে চাবে। তখন ওই যারা চাপা পড়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ বলবে আমাদের বাঁচাও। ওই তাদেরকে বাঁচাইবার জন্য পিছের মানুষগুলি যখন সামনে অগ্রসর হবে, তখন ওই পিছের মানুষগুলিও মাটির নিচে চাপা পড়ে যাবে। মানে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করে দিবে। আরেকটা গোষ্ঠী যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে, তারা যাবে খোরাসানের একটা অঞ্চল থেকে। খোরাসান হলো বর্তমানে ইরানের একটা অংশ, আফগানিস্তান, ইরান ওই এলাকার একটা অংশ, যাদের মাথায় কালো পাগড়ি থাকবে, কালো পতাকা থাকবে। এই কালো পাগড়িওয়ালা, কালো পতাকাওয়ালা একটা গ্রুপ, তারা সংঘবদ্ধভাবে বিশাল এক বাহিনী, তারা মক্কা মুকাররমায় যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য। আমাদেরকে আল্লাহর হাবিব কি বলেছেন? নবীজি বলেছে তোমরা যদি মাহদীর খবর পাও, সন্ধান পাও, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে। কত কঠিন ভাবে বলেছেন। ওই যুবক ভাইরা শোনো, তোমাদেরকে এখন অনেকেই বলে পীর মুরিদি নাই, বায়াত নাই, বলে কিনা? অনেক দল বলে কিনা যে বায়াত, পীর মুরিদি গুলি ভণ্ডামি, বলে কিনা? দেখো ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরেও সবাই ওনার কাছে বায়াত হবে। তার মানে বায়াত যারা
ধরে রাখছে এরাই হলো ইমাম মাহদী আলাইহিস সালামের দল। আর বায়াতের বিরোধিতা, পীর মুরিদির বিরোধিতা যারা করতেছে এরা খারেজি, এরা নবীজির দলের লোক না, এরা ইমাম মাহদী আলাইহিস সালামের দলের লোক না, এরা শেষ পর্যন্ত দাজ্জালের দলে যুক্ত হবে। মনে রাখবেন কথাগুলো ভাই আমার। এই খোরাসানের মুসলমানরা ওনার সাথে গিয়ে যুদ্ধ করবেন, ওনার সাথে গিয়ে মিলিত হয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে 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 ছোট ছোট এলাকাগুলি মুসলমানদের আন্ডারে আবার নিয়ে আসবে। এর মাঝে দাজ্জাল প্রকাশ হবে। দাজ্জালের কিছু ঘটনা আপনাদের শোনাইলাম। মরা মানুষ জিন্দা করে ফেলবে, মাটির নিচ থেকে স্বর্ণ, হীরা, মাণিক্য এগুলি বের করে দিবে। যেই জমিনে ফসল হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, এগুলি রাতারাতি ঠিক করে দিতে পারবে। আল্লাহ তার পাওয়ার দিয়ে দিছে। আকাশ থেকে বৃষ্টি হয় না, অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামায় দিবে। এইভাবে দাজ্জাল অনেকগুলি অলৌকিক ঘটনা দেখাইয়া পৃথিবীর অধিকাংশ মানুষ তার দলে নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে দাজ্জালের সাথে মোকাবেলা করারও কোনো ক্ষমতা কারো থাকবে না। তখন আল্লাহ তাআলা, একটা বর্ণনায় আছে দামেস্কের মসজিদে বায়দা, ওইটার মিনারের উপরে, ওই মিনারটা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ, ওই মিনারের উপরে ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা ডানাতে করে এনে নামাই দিয়া যাবে। আরেকটা বর্ণনা আছে মসজিদুল আকসা, মসজিদুল আকসার ওই ছাদের উপরে ওনাকে নামাই দিয়ে যাবে দুইজন ফেরেশতা, ওখান থেকে তিনি মই দিয়ে নামবেন। দুইটা বর্ণনাই আছে। তো সেই দুই বর্ণনা মোতাবেক ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে। তবে অধিকতর নির্ভরযোগ্য হলো ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে বায়দার উপরেই নামবেন। কারণ দাজ্জালের মূল আস্তানাই হবে ফিলিস্তিনে, ওখানে দাজ্জাল তার বাহিনী নিয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম ওইখানে গিয়া তাকে ঘায়েল করবে। তো তার মানে ঈসা আলাইহিস সালাম যদি দামেস্কে মসজিদুল আকসাতে যায় তাহলে হবে না, ওটা তো দাজ্জালের কেন্দ্র থাকবে তখন। তো মসজিদুল বায়দা দামেস্কে উনি ওখান থেকে অবতরণ করে প্রথমে বাইহাকির সুনানুল কুবরার মধ্যে, মুস্তাদরিকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে, অলি গলি পার হয়ে তিনি সর্বপ্রথম মদিনা শরীফে যাবেন। রওজা মুবারকে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিবেন এবং রওজা মুবারকের ভিতর থেকে আল্লাহর নবী ওয়া আলাইকুম আসসালাম বলে ঈসা নবীর সালামের জবাবও দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে একটা খালি জায়গাও রাখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনাকে ওখানে দাফন করা হবে। এখনো সেই জায়গাটা আছে এবং এটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান সনদের হাদিস দ্বারা তিরমিজি শরীফে উল্লেখ আছে। ঈসা নবীর মাজার হবে দয়াল নবীজির রওজা মুবারকের সাথে। ঈসা আলাইহিস সালাম রওজা মুবারক জিয়ারত করে চলে যাবেন মক্কা মুকাররমায়, ওইখানে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলিত হবেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন। এমত অবস্থায় নামাজের ওয়াক্ত হবে, জামাতের সময় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি নবী ছিলাম কিন্তু এখন আখিরি নবীর উম্মত হয়ে এসেছি, আপনি আমার মুর্শিদ, আমি আপনার মুরিদ, অতএব আপনি ইমাম, আমি আপনার মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সহ সব মুসলমানেরা কাবা ঘরে নামাজ পড়বে। সেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের নির্দেশে ঈসা আলাইহিস সালাম বিশাল এক বাহিনী নিয়ে মক্কা শরীফ থেকে রওনা দিবে ফিলিস্তিনের উদ্দেশ্যে, জেরুজালেমের উদ্দেশ্যে। যুদ্ধ করতে করতে ঈসা আলাইহিস সালাম সেই জেরুজালেমের দিকে যখন যাবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কারো ক্ষমতা নাই দাজ্জালের সাথে যুদ্ধ করে জয় বিজয় লাভ করা। কিন্তু ঈসা নবী, ওনাকে আল্লাহ এমন এক মেডিসিন দিয়েছে ওনার নিঃশ্বাসের ভিতরে, ওনার নিঃশ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে দাজ্জাল অটোমেটিক মারা যাবে। ওনার নিঃশ্বাসের মধ্যে এমন এক মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। যখন দাজ্জাল তার বাহিনী লইয়া গোটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থান করবে, ওই বাহিনী বিশাল বড় বাহিনী থাকবে, তারা সবাই লাইনে লাইনে দাঁড়াবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমত অবস্থায় ঈসা নবী জেরুজালেমে প্রবেশ করতেছে, এই সংবাদ যখন প্রচার হবে তখন কি করবে দাজ্জাল? লোকজন ফালাই দিয়ে আসে, ভাগবো, পলাইবো, পলায়ন করব। নেতাই যদি সেনাবাহিনীর প্রধান যদি পলায় যায় তাহলে সৈন্য যারা এরা তো এমনি দুর্বল, তখন মুসলমানরাও সেখানে ঢুকবে, মুসলমানরা যুদ্ধ করবে ইহুদিদের সাথে। ইহুদিরা তখন যুদ্ধবাদ দিয়ে পলাইবে বিভিন্ন গাছের আঙ্গিনায়, গাছের ঝোপে ঝাড়ে, হ্যাঁ, দেয়ালের ওই পারে, পাথরের ওই পাশে, এইভাবে লুকাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, পাথরের ওই পাশে লুকাইলে পাথর, বড় বড় পাথর, বলবে এ মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো।
পাথর মানুষের মতো কথা বলবে, সুবহানাল্লাহ বলে। দেয়ালের ওই পারে লুকাইলে দেয়াল বলে দিবে আমার পিছনে মানুষ আছে, ইহুদি আছে, তাকে মারো। গাছ, বড় গাছ, গাছের ওই পারে লুকাইলে, আমি গাছও দেখে আসছি, ওয়াল দেয়াল যা আছে জেরুজালেম, আল্লাহ আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছে, আমি গেছি, দেখে আসছি। আবার ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিন ফিলিস্তিনে যাবো ইনশাআল্লাহ, আবার দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। তো সেই গাছ, দেয়াল, পাথর সব বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। সব ইহুদি বের করে করে তাদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। একটা গাছ বলবে না, তার ঝোপের ভিতরে আড়ালে ইহুদিরা লুকালে সেই গাছ বলে দিবে না। এই গাছটার নাম হলো, এলাকার আমরা বলি ইহুদি গাছ, আর এটা হলো শাজারাতুল গারকাত, গারকাত গাছ। গারকাত গাছ এটা ইহুদি লুকাইলেও বলবে না। এই জন্য দেখেছি ফিলিস্তিনের প্রত্যন্ত অঞ্চলে ইহুদিরা এই গারকাত গাছ খালি লাগাইছে। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন গারকাত গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই গাছগুলি যদি একটু মোটা সাইজের হয় তখনই মনে করতে পারেন যে টাইম হয়ে গেছে। আল্লাহু আ'লাম। ভাই আমার, বন্ধুরা আমার, ইহুদিদেরকে এইভাবে খতম করে দেওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নিয়ে দাজ্জালকে তালাশ করবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল রে ধরতে হবে। দাজ্জাল এদিকে ভাগছে, ভাগতে ভাগতে এমন একটা জায়গায় গেছে, ওই জায়গায় একটা গেট আছে, গেট, সাদা গেট। ওই গেটটাও দূর থেকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। ওইখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পাকড়াও করবে এবং নিঃশ্বাস লাগার পরে সে ওখানে খতম হবে, সে জাহান্নামী হয়ে যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীকে মুসলমানদের আন্ডারে নিয়ে আসবেন। ভাই আমার, কিন্তু তখন কিয়ামতের আরেকটা বড় আলামত প্রকাশ হবে। আলামতে কুবরার আরেকটা অন্যতম আলামত হলো তখন ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ এমন এক দানব প্রকৃতির মানুষ, তারাও বনি আদমের অন্তর্ভুক্ত, কিন্তু তারা খুব দানব আকৃতির, বিশাল দেহধারী। সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না। তাদের গুলি মারলে আর বোমা মারলে কিছুই হবে না, এত বড়, বৃহৎ আকার, শক্তিশালী। বাদশাহ জুলকারনাইন, ওনার আমলে উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে গেলেন, ওই প্রান্তে যাওয়ার পরে একটা মহল্লা পাইলেন। সেই মহল্লার মানুষ অভিযোগ করলো, হে বাদশাহ মহোদয়, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে থাকেন তাহলে আমাদের উপকার করেন, আমরা তো আপনার প্রজা। এই দেব আকৃতির কিছু লোক এসে আমাদের ফসল, জমি জমা, ঘর বাড়ি, আসবাবপত্র নষ্ট করে দেয়, তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেন, আপনাকে আমরা ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছি। বাদশাহ তখন বললো, তোমাদের সম্পদ লাগবে না, তোমরা শ্রম দাও। তখন ওই যে বিভিন্ন ধরনের ধাতব জিনিস, লোহা, তামা অথবা এই ধরনের সীসা, এই জিনিসগুলি আগুনের মধ্যে গলিয়ে তারপরে গভীর গর্ত করে ওখান থেকে একটা বিশাল আকারে ওয়াল তৈরি করা হয়েছে। এই ওয়াল করার পরে এখন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ওয়ালটা করে দিয়েছেন, যার কারণে এখন এই পাহাড়ের এই পাশে আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, তারা ওইখানে আটকে গেছে। দয়াল নবীজি বলেছেন যে কিয়ামতের ওই যে সময় তারা বের হওয়ার সময় হবে, এর আগ পর্যন্ত তারা ধারালো জিহ্বা দিয়ে এই ওয়ালকে, দেওয়ালকে জিহ্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলবে, পাতলা করে ফেলবে। যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে আগামীকাল এসে ওয়ালটা আবার ক্ষীণ করব, ছিদ্র করব। কিন্তু আগামীকাল এসে দেখবে অটোমেটিক আল্লাহর কুদরতে সে ওয়াল আগের মতো বড় হয়ে গেছে। আবার পরের দিন এসে জিহ্বা দিয়ে চাটে চাটে শেষ প্রান্তে গিয়ে কই কালকে করব। যেদিন তারা এই ওয়াল ভাঙবে এর আগের দিন বিকাল বেলায় যাওয়ার সময় বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো। ইনশাআল্লাহ যেদিন বলবে ওই দিন তারা যে পরের দিন এসে জিহ্বা দিয়ে চেটে ওয়াল ছিদ্র করে ফেলবে এবং তারা সহজরে আঘাত করে সে ওয়াল ভেঙে ফেলবে। পৃথিবীতে তারা আসবে, এসে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা হ্রদ আছে, তাবারি হ্রদ। সেই তাবারি হ্রদের ভিতরে তারা নামবে, পানি, বড় একটা নদীর মতো পানি। এটার মধ্যে নেমে অল্প কিছু ইয়াজুজ মাজুজ পুরা নদীর পানিটা খেয়ে ফেলবে। পিছনের বাহিনী এই নদী দেখে তারা বলা বলি করবে, এখানে মনে হয় কখনো পানিই ছিল না, অথচ কত বড় রাক্ষস, আগের কয়েকজনে মিল্লা পুরা পানি খেয়ে লেছে। একটা হ্রদ, বিশাল বড় একটা হ্রদ, মানে অনেক বড়। আমি এটা দেখে আসছি, আলহামদুলিল্লাহ, জর্ডানের বর্ডার থেকে দেখা যায় তাবারি হ্রদ। তো সেখান থেকে তারা সারা পৃথিবীতে অত্যাচার চালাবে। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসের, একেবারে ধ্বংসযজ্ঞ চালাবে, সবকিছু তছনছ করে দিবে, খাবে, ভাঙবে, চুরমার করে দিবে। তখন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ঈসা নবীকে বলবেন, তুমি মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও। তখন মুমিন মুসলমানরা সবাই ঈসা নবীর নির্দেশে পাহাড়ের উপরে উঠে যাবে।
ওই সময় ইমাম মাহাদি আলাইহিস সালাম থাকবে না, তিনি ইন্তেকাল হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালামের মাজার কোন জায়গায় হবে এটা নিয়ে দুইটা মত। একটা হলো মদিনা শরীফের রওজা মোবারকের কাছেই হবে, আরেকটা মত হলো কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে সামান্য একটু দূরে, ওইখানে আমি ওই জায়গাটাও জিয়ারত করে আসছি, জায়গাটা আলাদা করে রাখা আছে এখনো, ইমাম মাহাদি আলাইহিস সালাম মাজার যেখানে হবে। তো ইনশাআল্লাহ আবার ঈদের পরে সে ইরাকে কারবালার ময়দানে যাওয়ারও ইচ্ছা আছে। আমাদের ছোট্ট একটা কাফেলা হয়েছে, আমরা একসাথে যাব। সেখানে ইমাম মাহাদি আলাইহিস সালাম দাফন হয়ে যাবেন ইন্তেকালের পরে। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন। এদিকে সারা পৃথিবীতে তছনছ করে দিবে। 40 দিনের খাবার নিয়ে মুমিন মুসলমানরা পাহাড়ের উপরে উঠছে। 40 দিন তো মোটামুটি প্রায় শেষ, খাবারও শেষ, পানিও শেষ, খুব কষ্টের মধ্যে মুসলমানরা থাকবে। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার মুমিন বান্দাদের কষ্ট হইতেছে, আপনি সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে এবং ওই ইয়াজুজ মাজুজের শরীরের ভিতরে অজানা দুর্লভ এক জাতের পোকা হবে। এই পোকা মানে ভাইরাস আক্রমণ করবে, করে সমস্ত ইয়াজুজ মাজুজকে অল্প 2-4 দিনের মধ্যেই মানে তারা সব মারা যাবে। সারা পৃথিবীর সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে। মারা যাওয়ার পরে ঈসা নবী এবং মুমিন বান্দারা বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে জমিনে সমতল ভূমিতে অবতরণ করবে। কিন্তু এই পচা দেহগুলো, ডেড বডি যেগুলি, পচার গন্ধে কোনো মুসলমান টিকে থাকতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, পচা গন্ধে টিকা যায় না, আপনি সাহায্য করেন। তখন আকাশ থেকে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টি দিবে। এত পরিমাণ বৃষ্টি হবে যে সারা পৃথিবী ব্যাপিয়া বন্যা হয়ে যাবে। এই পানি জোয়ারের পানির মতো ধাক্কায়া এই পচা বডিগুলোকে, ডেড বডিগুলোকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন সারা পৃথিবী হবে পবিত্র। ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমানরা তখন শান্তিতে বসবাস করবে। এক পর্যায়ে ঈসা নবী বিবাহ শাদীও করবেন। 45 থেকে 46 বছর তিনি বেঁচে থাকবেন। এরপর উনি ইন্তেকাল হবে, ওনাকে দাফন করা হবে রসুল পাকের রওজা মোবারকের কাছে। ঈসা নবী ইন্তেকাল হয়ে যাবে, ইমাম মাহাদি আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু এর পরবর্তী সময়টা খুব দ্রুত গতিতে মুসলমানেরা, ইমানদারেরা আবার গুমরাহ হয়ে যাবে। অল্প সময় গুমরাহ হয়ে যাবে, এমন ভাবে গুমরাহ হবে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। এই সময়টা যখন যাবে, আমার ভাইরা, সারা পৃথিবী ব্যাপী একটা ধোঁয়া আসবে, ধোঁয়া। এই ধোঁয়া সারা পৃথিবীর মুমিন মুসলমান সহ কাফের মুশরিক যারা আছে তাদের সবার শরীরের মধ্যে টাচ লাগবে। এই ধোঁয়া যাদেরই লাগবে, ইমানদার মুমিন বান্দা যারা, তাদের শরীরে ধোঁয়া লাগার পরে সর্দি কাশি হবে, ঠান্ডা লাগবে, সর্দি হবে, কাশ হবে, কিন্তু তেমন কোনো কষ্ট হবে না, এই স্বাভাবিক সর্দি কাশি হবে। কিন্তু কাফের মুশরিক যারা, যাদের ইমানদার থাকবে না, তাদের এই ধোঁয়া লাগার পরে শরীরে যতগুলো ছিদ্র আছে সবগুলি ছিদ্র দিয়ে এমন যন্ত্রণাদায়ক কষ্ট হয়ে সেই ধোঁয়াগুলি ঢুকবে এবং বের হবে। এত কষ্ট হবে কাফেরদের এই ধোঁয়া। এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। ভাই আমার, ওই আলামত শেষ হওয়ার পরে কিয়ামতের বড় আরেকটা আলামত হবে। দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী পৃথিবীতে অবতরণ করবে, যে প্রাণীর মধ্যে 10টা প্রাণীর সুরত এক প্রাণীর মধ্যেই থাকবে। উটের মতো বিদ্যুৎ আসছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি সর্বোচ্চ 5 মিনিট এর মধ্যে সেরে দিব ইনশাআল্লাহ। 5 মিনিট একেবারে, এটাই লাস্ট। দাব্বাতুল আরদ এই জমিনে আসবে, যার শরীরের মধ্যে 10টা প্রাণীর আলামত থাকবে। এক এক প্রাণীর এক একটা অঙ্গ তার শরীরের মধ্যে লাগবে। সে উড়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে এবং মানুষের মতো কথা বলবে। মানুষ এক জায়গায় টেবিলে খাইতে বসছে বা এক জায়গায় অবস্থান করছে, ওইখানে দাব্বাতুল আরদ যাইয়া তার এক ডানায় থাকবে সুলাইমান নবীর আংটি, আরেক ডানায় থাকবে মূসা নবীর লাঠি। মূসা নবীর লাঠি দিয়া ইমানদারের আঘাত করবে, করলে তার কপালের মধ্যে লেখা উঠবে মুমিন। সুলাইমান নবীর আংটি দিয়ে যখন আঘাত করবে কাফেরদেরকে, তখন ওই
লোকদের কপালের মধ্যে আরবিতে 3টা অক্ষর লেখা উঠবে, কাফারা মানে কাফের। পরিষ্কার লেখা উঠবে, যার যার কপালে লেখা থাকবে কে মুমিন কে কাফের। একই টেবিলে খাইতে বসবে, কেউ যদি কারো নাম না জানে তখন এইভাবে ডাকবে, এই কাফের তরকারি এটা দাও। নাম জানে না, ওই কপালে লেখা আছে তো এইভাবে বলবে। আবার ওই কাফের যদি মুমিনের কাছে কিছু চাইতে চায় তখন, এই মুমিন তুমি এটা দাও। মানে তখন নাম না জানলে এইভাবে একজন আরেকজনের ডাক দিবে, এইভাবে কপালের মধ্যে লেখা উঠবে। এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। এই হলো দাব্বাতুল আরদের পাঠ। সে মানুষের সাথে কথা বলবে এবং বলবে, হে কাফেররা মুশরিকরা, তোমরা তো আল্লাহকে অবিশ্বাস করো, আখিরাতকে অবিশ্বাস করো। দেখো আল্লাহর নবী যা বলে গেছেন সত্য, আল্লাহর রসুল বলে গেছেন আমি আসবো, এই দেখো আমি এসেছি, আল্লাহর রসুলের কথা সত্য হলো আমি এসেছি। এইভাবে মানুষকে বলবে সে, যে তোমরা আল্লাহর রসুলের কথা অমান্য করো না, অস্বীকার করো না, দেখো নবীজি বলে গেছে আমি এসেছি, সত্য, নবীর কথা সত্য। এইভাবে মানুষকে বলবে, মানুষের ভাষার মতো কথা বলবে। দাব্বাতুল আরদের পর্ব যখন শেষ হবে তখন সারা পৃথিবীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, সারা পৃথিবীতে। এই ঠান্ডা বাতাস খুব ভয়ানক। এই বাতাস যখন মুমিন বান্দার বগল তলায় লাগবে, অধিকাংশ মুমিনরা তখন মারা যাবে। মুমিনদের বগল তলায় লাগার সাথে সাথে পৃথিবীর প্রায় অধিকাংশ, মানে প্রায় অল্প কিছু লোক ছাড়া বাকি সব মুমিনরা মারা যাবে। আর কাফেররা টিকে থাকবে, কাফেররা মরবে না এই বাতাসে, ঠান্ডা বাতাসে। এটা হলো কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে। পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে। লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুল আহাদুন আল্লাহ আল্লাহ, রাওয়াহুল হাকিম। ওই সময়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না। ওই হিমশীতল বাতাস এসে সমস্ত মুমিনদেরকে ইন্তেকাল করায় দিবে। গোটা পৃথিবীতে তখন কাফের আর মুশরিকে ভরপুর থাকবে। তখন একটা রাত আসবে 3 দিনের সমান এক রাত, 72 ঘন্টার সমান একটা রাত আসবে। মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় এই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর খাবার তালাশ করবে। এত লম্বা রাত আসবে, আকাশে কোনো আলো থাকবে না, চাঁদ থাকবে না, কোনো আলো থাকবে না, অন্ধকার হবে। তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করবে। হঠাৎ একদিকে আলো উদ্ভাসিত হবে, হঠাৎ মানুষ নজর করে দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণ করেছে, সূর্য এবং পৃথিবী যেই অক্ষে বা যেই দাগে আগে উদিত হতো বা যেখান থেকে দেখা যেত, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে সূর্য হুবহু আগে, আজ থেকে 200-400 বছর, 500 বছর আগে, 1000 বছর, 2000 বছর আগে যেই জায়গা দিয়ে সূর্য উদিত হতো, সূর্য ঠিক ওই জায়গা দিয়ে এখন উদিত হয় না, একটু স্থান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। চন্দ্রের বিষয়টাও সেম। এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা, আপনারা ইউটিউবে দেখলে পাবেন। পশ্চিম দিকে সূর্য ওঠার পর থেকে সমস্ত মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, এরপরে আর তওবা করার সুযোগ নাই। পশ্চিম দিকে সূর্য ওঠার 120 দিন পরে হবে কিয়ামত। কতদিন পরে? 120 দিন। কিয়ামতের এই 120 দিনের মধ্যে একটা দাবাগ্নি দৌড়াই না আগুন, দাবাগ্নি কোন প্রযুক্তি দিয়ে সে আগুন থামায় রাখা যাবে না। এই দাবাগ্নি সারা পৃথিবীর মানুষগুলোকে দৌড়ায়া দৌড়ায়া সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে নিয়ে যাবে গো। ওই আগুন এমন আগুন, কোনো পানি দিয়ে এটা নিভানো যাবে না, কোনো প্রযুক্তি দিয়ে আগুন ঠেকানো যাবে না। এই আগুন দৌড়াইতে দৌড়াইতে যখন সকালবেলায় নাস্তার সময় হবে তখন অটোমেটিক দাঁড়িয়ে যাবে, মানুষ আশেপাশে যা পাবে তা খেয়ে নাস্তা করবে, আবার দৌড়ানো শুরু করবে। পানিও যা আগুন আগাবে, মানুষও দৌড়াবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরের খাবারের সময় হবে ওই আগুন দাঁড়িয়ে যাবে, সামনে আগাবে না, মানুষ আশেপাশে যা পায় তা খেয়ে দুপুরের খাবার খাবে। আবার অটোমেটিক আগুন দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে রাত্রে যখন হয়ে যাবে তখন রাতের খাবারেরও সময় দিবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আগুন নির্দিষ্ট সময় দাঁড়াবে, নির্দিষ্ট সময় আবার যাবে। আল্লাহর কি মহিমা! এটার একটা নিদর্শন আপনারা দেখতে পারেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। পৃথিবীর কোন প্রযুক্তি দিয়া আগুন নিভানো যায় নাই।
বুঝেন, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন কোন শক্তি সেই গজব ঠেকাইতে পারবে না। কিয়ামতের আগে এমন দাবাগ্নি দৌড়াইতে দৌড়াইতে মানুষকে নিয়ে যাবে দামেস্কে। কোথায় নিবে? দামেস্কে। আল্লাহ আমাকে সেই দামেস্কেও যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদরা শুয়ে আছেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ওখানে, নবীজির দুইজন স্ত্রীর মাজার ওখানে, অনেক কিছু ওখানে, অনেক সাহাবী এবং অনেক নবীদের মাজারও সেখানে আছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে ভবিষ্যতে আবার যাব। এই হলো কিয়ামতের আগ পর্যন্ত মূল ঘটনা। এরপরে কিয়ামতের মূল আলোচনা আমি অন্য একদিন কখনো যদি আল্লাহ সুযোগ দেন কিয়ামত এবং হাসর নিয়ে কিছু কথা বলবো। সংক্ষেপে আমি সবগুলি আলামত বললাম, আলামতে কুবরা যেগুলি সংক্ষেপে বলেছি, এটুকু মনে রাখবেন, আখিরাতকে স্মরণ রাখেন। আমাদের সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাদেরকেও মরতে হবে। অতএব মৃত্যুর আগে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যেন কিছু নিয়ে দাঁড়াইতে পারি। চির ঘুমে যবে ঘুমাইবে নরে, আসি মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদ বিনে ভাব সবে মিশে। এই কথাগুলো বলেই আলোচনা শেষ করলাম। সম্মানিত সভাপতি মহোদয়, প্রিন্সিপাল হুজুর আল্লামা আব্দুল খালেক শৌকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আপনাদের নিয়ে মিলাদ কিয়াম সহ আখিরি মোনাজাত পরিচালনা করবেন। আমার লেখা 2টা বই আছে। আমার একটা ছোট ভাই আশিকুজ্জামান, মাওলানা আশিকুজ্জামান।